হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমরা থার্ড নরমাল ফর্ম দেখব। তো থার্ড নরমাল ফর্মের দুইটা রুল, ইট শুড বি ইন সেকেন্ড নরমাল ফর্ম, আর দ্বিতীয় রুলটা হচ্ছে অ্যান্ড ইট শুড নট হ্যাভ ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। এখন কথা হচ্ছে যে এই যে থার্ড নরমাল ফর্ম কনভার্ট করার জন্য আমাদের ওই টেবিলটা সেকেন্ড নরমাল ফর্মে থাকতে হবে, আবার সেকেন্ড নরমাল ফর্মে কনভার্ট করার জন্য ওটা ফার্স্ট নরমাল ফর্মে থাকতে হবে। এখন দেখো, টিচার একটু ট্রিক্স করতে পারে। যেমন ধরো এই যে মার্কস বা স্টুডেন্ট আইডি বা যে কোনো একটার পাশে কি করলো, আরও একটা ভ্যালু লিখে দিল। যদি এই কাজ করে তখন কি করতে হবে, এটা থার্ড নরমাল ফর্মে কনভার্ট করতে বললো, তখন প্রথমে এটাকে ফার্স্ট নরমাল ফর্মে কনভার্ট করতে হবে। ফার্স্ট নরমাল ফর্মে কনভার্ট কি করব, এই যে বাকি সব সেম থাকবে, এইটা প্রথম রোয়ে থাকবে, আবার সব কিছু লিখবো, এইটা 2 নাম্বার রোয়ে থাকবে। যারা আগের ভিডিও দেখছো তারা বুঝতে পেরেছো। এখন দেখো, তাহলে আমার ফার্স্ট নরমাল ফর্ম হয়ে গেল। দেখো সেকেন্ড নরমাল ফর্মে কি থাকবে, পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকবে না, ওটা চেক করব। আমি এখন চেক করতেছি না, কারণ এটা আমি আগে থেকে নিয়ে আসছি, পার্শিয়াল ডিপেন্ডেন্সি এখানে নাই। আর থার্ড নরমাল ফর্মে কি হবে, এই যে প্রথম দুইটা তো স্যাটিসফাই করলো, 2 নাম্বার রুলটা হচ্ছে ইট শুড নট হ্যাভ ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। এখন ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিটা বোঝাই। দেখো তোমার এই যে মার্কস কলাম, এই মার্কস কলাম এইখানে কিন্তু আমি বলছি দুইটাই প্রাইমারি কি, এই দুইটা মিলেই প্রাইমারি কি ডিক্লেয়ার করা হয়েছে, আলাদা আলাদা লেখা ঠিক হয়নি, একসাথে লেখা লাগতো। তো এই মার্কসটা কিন্তু এই দুইজনের উপর ডিপেন্ডেন্ট। এখন দেখো, তো এটা আমি এমনি বুঝাইলাম, পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা বুঝাই। দেখো এখানে আমাদের এক্সাম নেম, দেখো এক্সাম নেম আর টোটাল মার্কস। দেখো এক্সাম নেম যদি ফাইনাল হয় তাহলে টোটাল মার্কস 40, আর এক্সামটা যদি মিড টার্ম হয় টোটাল মার্কস কিন্তু 25। তো এক্সাম নেমের ওপর টোটাল মার্কস কিন্তু ভ্যারি করতেছে। তো দেখো টোটাল মার্কস হচ্ছে একটা নন কি এবং এক্সাম নেমও হচ্ছে নন কি। তো একটা নন কি যখন আর একটা নন কির ওপর ডিপেন্ডেন্ট, তখনই তাকে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি বলে। তো দেখো এখন ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিটা রিমুভ করার বুদ্ধি কি, আমি খুব সোজা একটা বুদ্ধি দেই। এটা অনেকভাবে করা যায়, মানে 2-3 ভাবেই করা যায়, কিন্তু আমি একটা সহজ বুদ্ধি দেই। দেখো এখানে এই দুইটাই তো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। আমি একটা কাজ করব, এই টেবিল থেকে এই দুইটাকে সরাই দিব, সরাই দিয়ে এক্সাম আইডি নামে আরেকটা কলাম বানাবো, কলাম বানিয়ে এই টেবিলটায় রাখি দেবো। তাহলে প্রথম টেবিলে কিন্তু ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আর থাকলো না। দেখো আমি এক্সাম আইডি নামে এক্সাম আইডি দিয়ে ওই দুইটা রিপ্লেস করছি, তো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি এই টেবিলে আর থাকলো না। আর আরেকটা টেবিল নিচে বানাইলাম, যেই টেবিলে এই যে এক্সাম আইডি দিলাম, এটা হচ্ছে এখন প্রাইমারি কি, এক্সাম নেম, টোটাল মার্কস। তো তুমি বলতে পারো যে ভাইয়া এই যে এখানেও এক্সাম নেম টোটাল মার্কস, এখনও ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি হইলো। তো আমার মেইন সলিউশন কিন্তু এইটা, এটা দেখায় আমি বললাম যে আমাদের এই টেবিলটা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি নাই। এখন যেহেতু এই দুইটা ভ্যালু আমার কাছে ছিল, ওই জন্য আমি এটা এক্সাম আইডি দিয়ে লিখে দিলাম। এখন দেখো এটা এটা হচ্ছে প্রাইমারি কি এক্সাম আইডিটা, আর এক্সাম নেম টোটাল মার্কসটা হচ্ছে আমাদের দুইটা নন কি। তো এখনো এর ওপর নির্ভরশীল, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের মেইন সলিউশন হচ্ছে এইটা। তুমি যদি এটা না লেখো তাও কোনো প্রবলেম হবে না। তো গাইজ, আশা করি তোমরা থার্ড নর্মাল ফর্ম বুঝছো। এখন এটা ভিডিওটা আরও লেন্দি করা যাইতো, কিন্তু আমি শর্টকাটে বোঝানোর চেষ্টা করছি। এখন তোমাদের একটা টিপস দেই, যে কয়জন ভিডিওটা দেখবা। দেখো আমাদের যদি ফাইনাল এক্সামে কোনো একটা কোশ্চেন দেয়, কোশ্চেন দিয়ে বলে যে আমাদের থার্ড নর্মাল ফর্ম বের করতে, আমাদের হাতে সময় যদি কম থাকে, যেহেতু ডাটাবেজ এক্সাম 40 মার্কসের এক্সাম, আমাদের যদিও 2 ঘন্টা থাকে, কিন্তু যদি সময় কম থাকে তখন আমরা কি করব, আমরা শুধু এই কলামগুলোর নাম লিখে রাখবো, ভ্যালুগুলো লিখবই না। যদি আমাদের হাতে সময় কম থাকে, টিচার কিন্তু ওখানে পার্শিয়াল মার্কস দিবে, 1 নম্বর কাটবে কিন্তু মার্কস দিবে। ধরো আমার বললো থার্ড নর্মাল ফর্ম ওই টেবিলটা করতে, তখন আমি কি করতাম, যদি সময় কম থাকে এই যে এই অ্যাট্রিবিউটসগুলো লিখে দিতাম, মানে সরি অ্যাট্রিবিউটস বললাম কেন, এই কলামের নামগুলো লিখে দিতাম, শুধু লিখে নিচে একটা ব্যাখ্যা লিখে দিতাম যে এইভাবে এটা থার্ড নর্মাল ফর্ম, কোনো ভ্যালু ট্যালু লিখতাম না, আমার কম সময় কাজ হয়ে যাইতো। তো গাইজ এটা একটা ট্রিক্স ছিল, তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো। তো গাইজ আজকের লেকচারটা এই পর্যন্তই, এটার মাধ্যমে আমার ডাটাবেস শেষ হয়ে গেল। 4th বা 5th নর্মাল ফর্ম আমাকে দেখানো হয়নি, সো আমিও দেখাবো না। গুড বাই গাইজ।